হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকে। সজনা শাকের ভর্তা বেশ ভালো করে বেছে ধুয়ে কড়াতে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। বেশ ভালো করে সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করার দরকার নেই, মানে 60% সেদ্ধ করতে হবে। বেশি সেদ্ধ করলে তো আঠা মতন হয়ে যাবে বাটলে, বেশি সেদ্ধ করতে হবে না। বেশ দেখুন জলটা ফুটছে, বেশ দেখেই বোঝা যাবে কতটা সিদ্ধ হয়েছে। ভালো করে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে তারপরে হাতে করে নিয়ে জলটা নিংড়াতে হবে হালকা হালকা, বেশি নিংড়াবার দরকার নেই, বাটতে হবে তো। বেশ হালকা হালকা করে জলটা বের করতে হবে। এই তো বের করছি আমি, দেখে নাও কীরকম বের করতে হবে। বের করা হয়ে যাবে, তারপরে মিক্সিতে বেশ ভালো করে একটু পেস্ট বানাতে হবে। দেখো পেস্ট হয়ে গেছে, কি সুন্দর। বেশি পেস্ট করবে না, ঠিক আছে? ব্যাস তারপরে কড়াতে একটু সর্ষের তেল দিলাম, অল্প, বেশি দিতে হবে না, অল্প সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। কালো জিরে দিতে হবে, তারপরে পেঁয়াজ কুচনো দিতে হবে, আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে হালকা আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে যাবে হালকা হালকা, বেশ হালকা লাল, বেশি লাল করতে হবে না। তারপর ওর মধ্যে একটু নাড়াতে হবে হালকা হালকা করে। হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়ো আর হালকা নুন দিতে হবে, পরিমাণ মতন যতটা ভর্তা হবে সেই অনুযায়ী নুনটা দিতে হবে। এই তো হয়ে এসছে, বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো তারপরে এই তো পেস্ট করা সজনা শাকের ভর্তাটা ওর মধ্যে দিয়ে দাও, দিয়ে বেশ ভালো করে আঁচটা একটু জোরে রাখতে হবে, ঠিক আছে? আঁচটা একটু জোরে করে বেশ ভালো করে নাড়াতে হবে, বেশ ভালো করে কষাতে হবে। না বেশি কষালে তো আঠা আঠা মতন থেকে যাবে, ভালো লাগবে না খেতে। দারুণ লাগবে, খুব সুন্দর, খুব টেস্ট। এই সজনা শাকের ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো, খেয়ে দেখবে, তারপর আমাকে নিশ্চয়ই কমেন্টে এসে জানাবে কেমন হয়েছে। দারুণ লাগবে খেতে। এই অল্প ভর্তা নিলে তো এক থালা ভাত খাওয়া যাবে, এক থালা। এই তো দেখে নাও শুকনো